বছরে ২৪টি একাদশী রয়েছে। তার মধ্যে মোক্ষদা একাদশী হলো অন্যতম একটি শ্রেষ্ঠ একাদশী। একাদশী মানে হলো ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত একটি প্রিয় দিন। যে দিনটিতে ভগবান শ্রীবিষ্ণুর ভক্তি ভরে যারা পুজো করে থাকেন তাদের সকল মনোবাসনা পূর্ণ হয়ে থাকে, এটা বিশ্বাস করা হয়। নমস্কার বন্ধুরা, আমি রিনা। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে এই নতুন ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন আজকের এই বিশেষ শুভ দিনটিতে বিশেষ কতগুলি উপায় করলে আপনার বাড়িতে যদি কোনো রকম আর্থিক সমস্যা থাকে সেটি দূর হবে এবং বাস্তুদোষ থাকলে তাও দূর হবে, এবং কি করলে সুখ সৌভাগ্য বৃদ্ধি পাবে। তার সাথে আপনারা জানতে পারবেন আজকের দিনটির বিশেষ মাহাত্ম্য কথা। যারা এই ব্রতটি করেছেন এবং যারা ব্রতটি করেননি প্রত্যেককেই অনুরোধ করব আজকের এই মোক্ষদা একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করতে। মনে করা হয় এই বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণে ভগবান শ্রীবিষ্ণুর বিশেষ কৃপা লাভ করা যায়। সকলকে অনুরোধ করব একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের একটিবার হলেও নামটি লিখে যাবেন। আজ হলো সেই বিশেষ পবিত্রতম দিন মোক্ষদা একাদশী। এই মোক্ষদা একাদশীর তিথি শুরু হয়েছে গতকাল অর্থাৎ 10ই ডিসেম্বর রাত্রি 12:58 থেকে, আর এই তিথি থাকবে 11ই ডিসেম্বর রাত্রি 10:37 পর্যন্ত। উদয়া তিথি মেনে আজকের দিনটিতেই অনেকেই ভক্তি ভরে শ্রীবিষ্ণুর নাম করে এই ব্রতটি পালন করছেন। পৌরাণিক ধারণা অনুযায়ী মহাভারতকালে ভগবান শ্রীকৃষ্ণ আজকের দিনটিতেই অর্জুনকে গীতার উপদেশ বা জ্ঞান দিয়েছিলেন, তাই এই তিথিটি গীতা জয়ন্তী নামেও পরিচিত। এই উপদেশের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবনের প্রধান সিদ্ধান্ত ও ধর্মের পথ দেখিয়েছিলেন। মনে করা হয় এই ব্রতর প্রভাবে সাধক সমস্ত পাপ থেকে মুক্তি পান। পাশাপাশি পূর্বপুরুষদের মোক্ষ প্রদান করাও সম্ভব হয় এই পবিত্র ব্রত পালনের মাধ্যমে। শাস্ত্র মতে মোক্ষদা একাদশী ব্রত পালন করা অত্যন্ত শুভ ও ফলদায়ী। ভগবদ গীতা অর্জুন এবং ঈশ্বরের মূর্ত রূপ শ্রীকৃষ্ণের মধ্যে একটি কথোপকথন হিসাবে উপস্থাপিত হয়েছে। ভগবদ গীতার বিষয়বস্তু উপনিষদ থেকে প্রাপ্ত। এতে জ্ঞান, কর্ম এবং ভক্তির বিভিন্ন বৈশিষ্ট্য এবং জীবাত্মার মোক্ষ লাভের উপায় সম্পর্কে আলোচনা করা হয়েছে। কুরুক্ষেত্র যুদ্ধ শুরুর ঠিক আগে ভগবদ গীতার সংলাপ আরম্ভ হয়েছিল। সমঝোতার অনেক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পরও যুদ্ধ অনিবার্য ছিল। অবশেষে যুদ্ধের দিন সমাগত হলো এবং দুই বাহিনী যুদ্ধক্ষেত্রে মুখোমুখি হলো। যুদ্ধ যখন শুরু হতে চলেছে ঠিক তখনই অর্জুন কৃষ্ণকে যুদ্ধক্ষেত্রের মাঝখানে রথ নিয়ে যেতে বললেন, যাতে বিরোধী শক্তিকে আরও কাছ থেকে দেখতে পারেন। বিরোধী পক্ষ তার আত্মীয়, গুরু এবং বন্ধুদের নিয়ে গঠিত দেখে অর্জুন তাদের সাথে লড়াই করার বিষয়ে নৈতিক দ্বিধায় পড়েন এবং কৃষ্ণের কাছে সাহায্য চান। যে কথোপকথনটি তৎসময়ে শুরু হয়েছিল অর্জুনের প্রতি কৃষ্ণের উপদেশ, বার্তা এবং শিক্ষা বর্তমানে ভগবদ গীতা নামে বিখ্যাত। শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞান আমাদের সকলের জীবনের চলার পথের পাথেয়। আমরা কিভাবে জীবন চালনা করব তার সমস্ত জ্ঞান এই শ্রীমদ্ ভাগবত গীতার মধ্য থেকে পেতে পারি। সমস্ত জ্ঞান রয়েছে এই শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে। তাই আজকের বিশেষ পবিত্র দিনটিতে এই মোক্ষদা একাদশীর দিন, যেদিন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই গীতার জ্ঞান দান করেছিলেন, এই দিনটিতে অবশ্যই একবার হলেও গীতা পাঠ করবেন এবং যখন গীতা পাঠ করবেন তখন ভগবান শ্রীকৃষ্ণর নামে একটি প্রদীপ প্রজ্বলন করবেন। এরপর চলুন আমরা সেই বিশেষ উপায়টি জেনে নেব, যেটি করতে পারলে বাড়িতে আপনার ফিরে আসবে সৌভাগ্য এবং বাড়িতে যদি কোনো আর্থিক সমস্যা থাকে তা নিমেষেই দূর হবে। অর্থ ও সৌভাগ্য বৃদ্ধির জন্য মোক্ষদা একাদশী তিথিতে লকারে ময়ূরের একটি পালক রাখুন।
বাড়িতে ময়ূর পালক রাখলে বাস্তু দোষ দূর হয়, পাশাপাশি আর্থিক সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। বিশ্বাস করা হয় আজকের দিনটিতে যদি লক্ষ্মীনারায়ণকে তুলসী মঞ্জুরি নিবেদন করা হয় এবং পুজো শেষে সেই মঞ্জুরিটি লাল কাপড়ে বেঁধে লকারে রেখে দেওয়া হয়, তাহলে ব্যবসা বাণিজ্যে সাফল্য লাভ করা যায়। মোক্ষদা একাদশী তিথিতে তুলসীর মালায় বিষ্ণু মন্ত্র জপ করলে জীবনে ব্যাপ্ত সমস্ত ধরনের দুঃখ কষ্ট দূর হয় নিমেষেই। আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে মোক্ষদা একাদশী তিথিতে তুলসী গাছে জল বা গরুর কাঁচা দুধ দিয়ে অর্ঘ্য দান করুন। এরপর 7 বার তুলসীর পরিক্রমা করুন। এই উপায় করলে সমস্ত ধরনের আর্থিক সমস্যা থেকে মুক্তি লাভ করা যায়। ভগবান বিষ্ণুকে প্রসন্ন করার জন্য মোক্ষদা একাদশী তিথিতে বিষ্ণুকে পায়েসের ভোগ নিবেদন করুন। এই ভোগে অবশ্যই তুলসী পাতা রাখবেন। ভগবান শ্রীবিষ্ণুর চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করে ভিডিওটি শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে ভগবান শ্রীকৃষ্ণের নাম লিখে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।